আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সম্মুখে। বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আলিয়া মাদ্রাসার মাঠে এবং সেই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি মেলা এবং সেই মেলায় বাহারি পণ্য এবং রকমারি খাবার রয়েছে। আমরা সবকিছু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যেহেতু শীতের মৌসুম, শীতের পিঠা বিক্রি চলছে, এছাড়া শরবত বিক্রি চলছে। আমরা আপনাদেরকে দেখাতে চাই এখানে ড্রাগন ফলের শরবত আছে এবং সেই শরবত খাচ্ছেন অনেকে। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। কত করে ড্রাগন ফলের কি কি ফলের শরবত পাওয়া যায় আপনার কাছে একটু জানতে চাই। এই যে মালটা, আপেল, আঙ্গুর, কমলা, তারপর ড্রাগন ফল, এগুলা দিয়ে আর কিছু। কোন ফল কত করে বিক্রি করেন? 20 টাকা। সবগুলো 20 টাকা করে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে কমলা রয়েছে, রয়েছে মালটা, আঙ্গুর, সবগুলো ফলের রসই মাত্র 20 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রুয়েল আহমেদ ভাই কমেন্ট করেছেন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ ভাই। আর যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যেহেতু শীতের মৌসুম, শীতের পোশাকও বিক্রি চলছে। আমরা একটু সামনের দিকে যাব, সেখানকার চিত্র আরো জমজমাট। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খাবারের দোকান বসেছে বেশ কয়েকটি, এছাড়া জামা কাপড় থেকে শুরু করে লেখার কলম, ব্যথার মলম, কি নেই সবকিছুই রয়েছে আলিয়া মাদ্রাসার মাঠে। মাঠের সম্মুখভাগ যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় বসেছে সেই ভাসমান দোকানগুলো এবং বাহারি রকম পণ্যের পোস্টার সাজিয়ে তারা বসেছেন এবং বিক্রিও চলছে দেদারছে। যত সময় যাচ্ছে লোকজনের আনাগোনা ততই বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক নারীরাও এসেছেন, নারী পুরুষ জমজমাট বেচা কেনা চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও ফলের দোকান একটি, ড্রাগন ফলের রস, এছাড়া লেবু, আপেল, কমলা, মালটা, চেরি, বিভিন্ন রকম রস বিক্রি করেন। বিভিন্ন ফল দিয়া কত করে বিক্রি করেন? 20 টাকা। জি জি, প্রতি গ্লাস 20 টাকা। আর এর রং না, এটা হলো ড্রাগন ফলের জুস। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে ড্রাগন ফলের জুস, প্রতি গ্লাস মাত্র 20 টাকা। এবং আরো একটি জিনিস দেখাতে চাই, এক গ্লাসের ভেতরে 2 রকমের জুস, অর্ধেক ড্রাগন এবং অর্ধেক অরেঞ্জ। এটার দাম কত? দর্শক, 2 ফলের রস একই সঙ্গে মাত্র 20 টাকা। এবং আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে চেরি ফল রয়েছে, কমলা রয়েছে, রয়েছে পেঁপে, আপেল, লেবু, সব ধরনের ফলের রসই মাত্র 20 টাকা করে গ্লাস। আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে লোকজনের আনাগোনা ততই বাড়ছে। এখানে কি বিক্রি হচ্ছে আমরা একটু দেখাতে চাই। এখানে ঔষধি, ভেষজ ঔষধি গাছ বিক্রি চলছে। এই যে বলেছিলাম আপনাদেরকে ব্যথার মলম থেকে হাতের কলম, এখানে কলম রয়েছে, খাতা রয়েছে, পেড রয়েছে এবং বাচ্চাদের খেলনাও রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, বাচ্চাদের খেলনা গাড়ি এখানে রয়েছে। আমরা পুরো মেলার প্রাঙ্গণটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। কত করে রাখা? কত করে? 400 টাকা করে প্রতি পিস পাঞ্জাবি। এবং লোকজন এখানে দাঁড়িয়ে ট্রায়াল দিচ্ছেন, দেখছেন, কেউ কিনছেন, কেউ বা দেখে যাচ্ছেন। এছাড়া খাবারের দোকান, এখানে চিড়া মুড়ি এগুলো বিক্রি চলছে। কত করে ভাজি? 200 বলা না নেই। কোন দিকে আনছো? আমরা নিজে বানাই ভাই। নিজে বানাইছো? কোন দিকে নিয়েছো? মাসিমপুর তো না, আমি তুরা বানাই বেছি। এটা তো পাইকারি মাল না। একটা আছে আপনার ইতামায় ময়দা মিস করে, আমরা এটা তো পালানি। দর্শক, উনি বলছেন ওনার এটাতে কোনো ভেজাল নেই, উনি নিজে তৈরি করে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ ভালো। জি জি, আমি তো টেস্ট করতেছি। কোথা থেকে আসছেন? আমি আসছি পানান্ডুলা।
কেমন লাগছে এখানে এসে? জি আলহামদুলিল্লাহ, পীর সাহেবের মাহফিলে আছে আলহামদুলিল্লাহ। এই যে মেলাটা বসেছে সেটা এটা মেলা বলতে এটা মেলা না, ওয়াজ মাহফিল প্লাস হইলে গিয়ে আমাদের জনগণের একটা সুবিধার জন্য। এগুলো তো একসাথে আমরা অনেক সময় পাই না, কিন্তু দেখা যাচ্ছে এই মাহফিল উপলক্ষে। হ্যাঁ হ্যাঁ, দুটো মেলা না, এটা একটা উৎসবের মতোই। এটা ওইদিকে আপনার মাহফিল চলতেছে, আর মাহফিল শেষে মানুষগুলা তাদের যার যার প্রয়োজন গুলো এগুলো মিটাইতেছে। ঠিক আছে, কোনো মেলা না, কিছু না, যার প্রয়োজন গুলো আছে ওইগুলো নিতেছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে এবং তিনি বলছিলেন উনি এসেছেন পাঠানটুলা থেকে এবং এখানে এসে খুব ভালো লাগছে। সুপ্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, খাবারের দোকান থেকে শুরু করে আতর, টুপি, পায়জামা, পাঞ্জাবি সবকিছু রয়েছে এখানে। এখানে একটি আতরের দোকান দেখতে পাচ্ছি, সুন্নাতি আতর হাউস। এখানে কি কি জাতের আতর আছে আপনাদের এখানে একটু জানতে চাই। অনেক আতর আছে, অনেক আতর আছে। দাম কোনটার কেমন? সবচেয়ে দামি আতর কোনটা আছে? দামের কোনো শেষ নাই, দামি আতরের কোনো শেষ নেই। আপনি যেই আতর নেন ওই আতরের দাম কম আছে, বেশি আছে, ভালো আছে। সবচেয়ে বেশি চলে কোনটা সেটা বলেন। সবচেয়ে সব আতরই ভালো চলে, যা পাবলিক আছে যেটা চয়েস, পছন্দ হয়। হ্যাঁ এইটাই চলে বেশি। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে বিভিন্ন জাতের আতর রয়েছে। বলতে পারছেন না। রেড চন্দন, 3 স্টার, ইনফিমেন্ট, আসিল, কোল্ড ওয়াটার, কস্তুরি, লেচু, সফট, বিভিন্ন রকমের আতর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু শুধু দেখিয়ে যাই আপনাদেরকে। এবং আতরের বিভিন্ন রকমের বয়াম রয়েছে যেগুলোতে আতর ওনারা সরবরাহ করেন। এখানে একটি কোটির দোকান রয়েছে। তাহমিদ হাসান তাসকিন ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের ঠিক সম্মুখ ভাগে এবং এখানে এই 3 দিনব্যাপী ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বেশ কয়েকটি খাবারের দোকান এবং বিভিন্ন পণ্যের দোকান গড়ে উঠেছে এবং অসংখ্য মানুষ সেগুলোতে ভিড় করছে। দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সম্মুখে, অসংখ্য মানুষ, হাঁটাচলা করা যাচ্ছে না। তবে কিছু আমরা যেমনটা জানতে পেরেছি, এই ওয়াজ মাহফিলে অংশ নিতে সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, তিনি আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন। তিনি ইতিমধ্যে এয়ারপোর্ট এসে পৌঁছেছেন, হয়তোবা কিছুক্ষণের মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে এসে পৌঁছবেন। আমরা ইউনিক যে জিনিসগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আতরের দোকান রয়েছে। এখানে একটি আতরের দোকান রয়েছে, বেশ কয়েকটি আতরের দোকান রয়েছে, এছাড়া খাবারের দোকান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর সুন্দর আতরের বয়ামগুলো এবং ফলের দোকান, আতরের দোকান, টুপির দোকান, এগুলো দোকানে বেশি। এছাড়া শীতের কাপড়ের দোকান রয়েছে, বাহারি রকমের খাবারের দোকান রয়েছে। চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা মাঠ, পুরো এলাকাটি জুড়েই একটি মেলার আবহ তৈরি হয়েছে। বিভিন্ন রকমের খাবারের দোকান, রকমারি পণ্যের দোকান গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিঠার দোকান রয়েছে, চটপটি, ফুচকার দোকান রয়েছে, এছাড়াও নানা রকম মুখরোচক খাবারের দোকান রয়েছে, প্রসাধনের দোকান রয়েছে, আতর, টুপি, তসবিহ, কি নেই সবকিছুই রয়েছে আলিয়া মাদ্রাসা মাঠে। আপনারা যারা আশেপাশে আছেন চলে আসুন আলিয়া মাদ্রাসা মাঠে। এখানে আজকে বক্তব্য রাখবেন সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এক মহিলা কিছু খাবার তৈরি করছেন। কত করে বেচা? 10 টাকা। কি কি পাওয়া যায় আপনার? এখানে আছে ইসারবেল আছে, গুলগুল আছে, স্যান্ডউইচ আছে, আলুর চপ আছে। স্যান্ডউইচ হলো 20 টাকা। সুপ্রিয় দর্শক, স্যান্ডউইচ বিক্রি হচ্ছে 20 টাকা করে। এছাড়া অন্যান্য যে খাবারগুলো দেখতে পাচ্ছেন
এটি হচ্ছে ইচের বড়া, সেটি 10 টাকা করে, গুলগুলা 10 টাকা, আলু চপ 10 টাকা করে। এটি কি দিয়ে তৈরি হয়? সুপ্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি গরম গরম পিঠা ভাজা হচ্ছে। পিঠা কত করে? 10 টাকা পিস। সুপ্রিয় দর্শক, চপ পিঠা আমাদের সিলেটি ভাষায় নারিকেল এবং সবজি দিয়ে তৈরি হয়, সেই পিঠা এখানে বিক্রি করা হচ্ছে 10 টাকা করে প্রতি পিস, গরম গরম ভেজে দিচ্ছেন। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি হালিম এবং পরোটা। হালিম পরোটার একটি দোকান রয়েছে এই স্থানটিতে, শাহজালাল কোয়ালিটি হালিম। ওনারা অন্যান্য স্থানে বসেন, আজ যেহেতু ওয়াজ মাহফিল চলছে সে কারণে ওনারা এখানে এসে বিক্রি করছেন। আমরা ধীরে ধীরে পুরো এলাকাটি ঘুরে দেখানোর চেষ্টা করব। চৌহাট্টা পয়েন্টের দিকে যাচ্ছি এবং একটু দেখাতে চাই আপনাদেরকে, এখানে পানির বেশ কয়েকটি পানির ট্যাঙ্ক রয়েছে। আলিয়া মাদ্রাসায় যারা আসছেন তাদের অজুর জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। 3 দিন ব্যাপী চলবে এই ওয়াজ মাহফিল। বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, এবং তিনি ইতিমধ্যে এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যে তিনি আলিয়া মাদ্রাসা মাঠেও এসে পৌঁছবেন। আমরা যদি ওনার সঙ্গে সাক্ষাৎ হয় আমরা সেটি সরাসরি প্রবাস বাংলা টিভির পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে আপনাদেরকে দেখা শুরু করে দেবেন। শীতকাল এবং শীতের পিঠা থাকবে, সেটি স্বাভাবিক। শীতের পিঠার বেশ কয়েকটি দোকান আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটি চিতই পিঠার দোকান দেখতে পাচ্ছি। বেচা কেনা কেমন চলে ভাই? বেচা কেনা কি চলে? মোটামুটি ভাই সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের তুলনায় আজ খুব ভালো বেচাকেনা হচ্ছে। ভালো বেচাকেনা হবে সেটাই স্বাভাবিক, কারণ লুকে লুকারণ্য এই মুহূর্তে সিলেটের আলিয়া প্রাঙ্গণ। অনেক ঔষধি আসেন ফ্রি খান ভাই সাহেব, রাখেন আসেন এখানে ঔষধি ভেষজ ঔষধ বিক্রি করছেন তিনি, ফ্রি খাইয়ে মানুষকে আকৃষ্ট করছেন। আমরা এখানে টুপির দোকান দেখতে পাচ্ছি, তসবি রয়েছে, ভারী রকমের তসবি, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, এবং টুপি রয়েছে। এটা কেনা কেমন চলছে আঙ্কেল? হ্যাঁ, বেচাকিনা আলহামদুলিল্লাহ টুকটাক চলতেছে, হালকা পাতলা, বেশি একটা জমজমাট না। আজকে প্রথম দিন তো লোকজনের সংখ্যা একটু কম, এই জন্য একটু কম বিক্রি হচ্ছে। আগামীকাল থেকে আসলে একটু বেশি হবে আশা ভরসা করি। ঢাকা থেকে জি। আপনারা অনেকে টুপি কিনতে এবং তসবি কিনতে এই দোকানটিতে জড়ো হচ্ছেন। তিনি শুধু ঢাকা থেকে এসেছেন এবং এখানে এসে ব্যবসা করছেন। বলছেন যে আজ প্রথম দিন, সে কারণে ব্যবসা কিছুটা মন্দা থাকলেও আগামীকাল থেকে ব্যবসা জমজমাট হবে তেমনটা মনে করছেন। মহিলাদের বোরকা, মেকআপ সবকিছুই রয়েছে এই স্থানটিতে। আরো অনেক দোকান বসছে সুপ্রিয় দর্শক, এই তো দেখতে পাচ্ছেন এখানে একটি খালি দোকান রাখা হয়েছে এবং সেটিও বসবে। এখানে দোকান একটি তৈরি করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আলিয়া মাঠে আজকে সর্বনায়ের 3 দিন ব্যাপী মাহফিল, এবং সেই মাহফিলের আজকে প্রথম দিন, এবং আজকের এই প্রথম দিনে আমরা লক্ষ্য করছি
মাহফিলের মাঠের বাহিরে অর্থাৎ প্যান্ডেলের বাহিরে বিশাল একটি ক্ষুদ্র মেলা, বিভিন্ন ঔষধি জিনিসের পাশাপাশি রকমারি খাবারের একটি সুন্দর স্থান তৈরি হয়েছে। এখানে চটপটি, হালিম, ফুচকা থেকে তৈরি করে নানা রকম মুখরোচক খাবার আছে, শীতের পিঠা, পাশাপাশি এখানে দেখছি আমরা অনেক রকম খেলনাও বিক্রি হচ্ছে এবং অসংখ্য মানুষ আজকে দূর দূরান্ত থেকে আসছেন এই মাহফিলে। মাহফিল থেকে যাওয়ার সময় অনেকে অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে। এখানে কাপড় রয়েছে, এখানে রয়েছে কোটি, পাঞ্জাবি থেকে শুরু করে টি শার্ট, রকমারি এবং পাশাপাশি ইসলামিক টুপি, তাসবি, আতর, অনেক কিছু এখান থেকে আসলে অনেকে সংগ্রহ করছে এবং উক্ত মাহফিল থেকে কেন্দ্র করে যে সুন্দর একটি বাজার তৈরি হয়েছে, ছোট একটি ক্ষুদ্র মেলার মতো তৈরি হয়েছে, যদি এটি মেলা নয়। এখানে অসংখ্য মানুষ আসছেন এবং অসংখ্য ব্যবসায়ীরা সিলেটের বাহির থেকেও আসছে এখানে ওয়াজকে কেন্দ্র করে ছোট্ট পরিসরে কয়েকদিন ব্যবসার জন্য, এবং এইখানে ব্যবসায়ীরা ব্যাপক সাড়াও পাচ্ছেন। অনেক দর্শনার্থীরা আছেন যারা অনেক মুসলিম আছেন যারা আসলে মাহফিলে আসছেন এবং মাহফিল থেকে যাবার সময় ছোট ছোট বাচ্চাদের জন্য খেলনা নিয়ে যাচ্ছেন, রকমারি খাবার নিয়ে যাচ্ছেন, গাঁজা, খাজা থেকে শুরু করে ঝালমুড়ি, ভেলপুরি, ডালপুরি এবং এখানে নানা রকম পিঠা রয়েছে এবং অনেক তিলের খাজা এবং অসংখ্য নানা রকম মুখরোচক খাবারের একটি সমাহার বলা যায়। এবং আমরা এটি শুরু থেকে লক্ষ্য করছি যে আজকে বিকেল থেকে মানুষের যে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে মাহফিলে আসার একটি আগ্রহ দেখছি আমরা, এবং মাহফিলে ছোট ছোট বাচ্চারা এইরকম মেলা দেখলে আরো বেশি আগ্রহ নিয়ে আসে। মাহফিল শেষ করে তারা এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যায়। আমাদের সাথে অসংখ্য অডিয়েন্স যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি আবারও ফিরে যাচ্ছি সহকর্মী শফিকুল ইসলামের কাছে। অসংখ্য ধন্যবাদ শাহিন আলম ভাই, আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহায়তা করেছেন। শীতকাল এবং শীতের যে পোশাক মাফলার সেটিও কিন্তু রয়েছে এই মেলায়। এখানে আসলে আপনারা মাফলার নিতে পারবেন, এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের আতরও পাবেন। এখানে নানা রকম ব্র্যান্ডের আতর রয়েছে এবং আমরা কথা বলেছি কয়েকজন আতর বিক্রেতার সাথে, বেচা কেনা আজ যদিও কিছুটা